আসসালামু আলাইকুম বন্ধুরা, সুপ্রভাত। শুরু করছি নতুন আরও একটি ব্লগ। তো আজকের ব্লগ সকাল থেকে স্টার্ট করলাম। করে নিয়েছি ১ কাপ রং চা, তার সাথে নিয়ে নিয়েছি ২টা কেক। আর এইটা কিন্তু আমাদের এই বাড়ির সামনে একটা দোকান আছে, সেখানে পাওয়া যায় বেকারি কেক, প্রতিদিনই আসে। তো এই কেকটা কিন্তু বেশ ভালো লাগে। আর সাথে কিছু কিশমিশ খেয়ে নিলাম। আর এখানে আমাদের বিল্লু সোনা কী করছে, কেক খেয়ে নিয়েছে। আমি ৬টা কেক নিয়ে আসতে বলছি ৩ জনের জন্য। তো 4টা কেক পেয়েছে, বেকারির কেক। আর একটা পেয়েছিল, আর 2টা হচ্ছে প্যাকেট কেক আনা হয়েছে। তো সেখান থেকে একটা কেক কিন্তু বিল্লুই খেয়ে নিয়েছে। তো আগে আমরা জানতাম না যে বিল্লু কেক খায়, তো আজকে দেখলাম কেক খায়। চলেন সকালে চা নাস্তা করে এখন লেগে পড়েছি কাজে। আর আজকে তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে কেউ একজন বিশেষ আমাদের বাড়িতে আসছে। তো কে আসছে, যার আসার জন্য এত তোড়জোড়, বিশেষ অতিথিকে সেটা তো বলবই। সাথে থাকুন, জানতে পারবেন। তো এখানে চলে আসলাম কলে। আর সকালবেলা কল পাটা কিন্তু একটু নোংরা হয়ে থাকে, জানি না কিসে একটু পটি করে রেখে দিচ্ছে। আমার মনে হচ্ছে যে বাদুর হয়তো বা, কারণ কলের উপরে একটা মেহগনি গাছ আছে, তো গাছের ডালে হয়তো বা বাদুর বসে। তো অনেকটা বাদুড়ের পটির মতোই মনে হচ্ছে। তো যাই হোক, এই প্রায় 7-8 দিন ধরেই লক্ষ্য করছি, কিন্তু সকালবেলা এসে এই জিনিসটা দেখছি আর আমার পরিষ্কার করতে হচ্ছে। তো যাই হোক, তারপরও সকালবেলা একটু পরিষ্কার করে নিই। আর এই কলপাড়টাতে কিন্তু জুতা নিয়ে উঠি না, যার কারণে বেশ পরিষ্কারই থাকে সারাদিন। তবে সকালবেলাটায় এই একটা বিড়ম্বনায় পড়ছি কয়েকদিন ধরে, তবে বুঝতে পারছি না নাকি বিড়ালে পটি করছে। আসলে আমি বুঝতে পারছি না, বাচ্চা বিড়াল তো আমাদের, ছোট একটা বিড়াল। তো যাই হোক, দেখি নজরে রাখবো বিড়ালটাকে, ও কোথায় কি পটি করে না করে। তো এখানে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি, সকালবেলার বাসি যে থালাবাটিগুলো, সেগুলো ধুয়ে তারপরে চলে যাব অন্য কাজে। আজকে অনেক কাজ। তো থালাবাটিগুলো সুন্দর করে গুছিয়ে রেখে আমি ওইদিকে চলে যাব, একটু ফার্নিচারগুলো ভালো করে মুছবো। মুছে তারপরে হচ্ছে ঘর দুয়ার আমি ঝাড়ু দিব ভালো করে, ঝাড় মোছা করে মুছে টুছে সুন্দর করে রেখে দিব। আর ফেসবুক, ইউটিউব খুললেই এখন যেসব জিনিস একদম ট্রেন্ডে, সেগুলো আসলে কারোর জন্য এটা পজিটিভ, আর কারোর জন্য কিন্তু নেগেটিভ হচ্ছে। যেমন মনে করেন যে এক আপু, আমি নাম নাই বলি, এক আপু তার ভাইয়ের বউকে নিয়ে খুব ভাইরাল ইউটিউবে। তো যাই হোক, এখন দেখেন ভাইয়ের বউটার তো বয়স অনেক কম, তাই না? আমাদের বুঝতে হবে যে যখন আমরাও তো বউ ছিলাম, আমাদের কি বয়সে বিয়ে হয়েছে, তখন আমরা কি বুঝতাম আর এখন কি বুঝি, বা এখন আমাদের কি বুঝ। তো এরকম যদি আমরা সবাইকে নিজের উপরে ফেলে দেখতে পারি না, তাহলে কিন্তু অন্যরকম হয় ব্যাপারটা, তাই না? তো হ্যাঁ, ভাইয়ের বউ ভাইয়ের কাছে চলে গিয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে তো। এটা তো আপনাদের সবার অ্যাপ্রিশিয়েট করা উচিত বা উৎসাহ দেওয়া উচিত। হ্যাঁ, এখন তো তাদের শখের বয়স। মাত্র বিয়ে হয়েছে ২ বছর, ২.৫ বছর। এখন হয়তো তাদের বেবি নেওয়ার প্ল্যানিং থাকতে পারে, বা তাদের এখনও যেহেতু বেবি হচ্ছে না বা নিচ্ছে না, যেটাই হোক, তাদের স্বামী-স্ত্রীর একটা প্ল্যান পরিকল্পনা থাকতেই পারে। বা এখনই তো শখের বয়স, যে প্রথম ছেলে বিয়ে করাইলেই তো আর বাবা-মা এমন অকেজো হয়ে পড়ে না যে ছেলের বউটাকে দিয়েই সবকিছু করাইতে হবে, এরকম না। আসলে আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম হয়ে গেছে, আর আমাদের দৃষ্টিভঙ্গিটাই এমন হয়ে গেছে যে হ্যাঁ, ছেলের পিছনে আমরা এত কষ্ট করছি, এত কিছু করছি, হ্যান করছি, ত্যান করছি, তার বিনিময় সম্পূর্ণটা আমরা বউয়ের কাছ থেকে চাই। আসলে এরকম না তো। সে তো পরের বাড়ির মেয়ে, তাই না? সে তো আর দেখে আসেনি, সে দেখতে, দেখতে বড় হয়নি যে কে কার জন্য কি করছে, কি না করছে, তাকেই কাহিনী শোনায় কোনো লাভ নাই, ঠিক আছে? তো সে একটা ছোট একটা বাচ্চা মেয়ে, সে খুব বেশি বয়স তার হয় নাই এখনো পর্যন্ত। তো এখন স্বামী-স্ত্রী একসাথে কোয়ালিটির সময় কাটানোর সময়। তো এই সময়টা যদি কারোর আর্থিক সামর্থ্য থাকে যে তার স্ত্রী তার কাছে রাখবে, অবশ্যই কিন্তু আমাদের ইসলামও রেফার করে, এবং সবাইকে কিন্তু এটা মেনে নেওয়া উচিত যে হ্যাঁ, তারা স্বামী-স্ত্রী এক জায়গায় থাকুক, সেটাই বেটার হবে।
যখন বাচ্চা হবে ১টা ২টা বা তাদের সাংসারিক একটা বোঝ আসবে, তখন কিন্তু আপনা ইচ্ছায় তারা সাংসারিক হয়ে যাবে। নিজের সংসারটাকে যত্ন করতে শিখবে, ভালোবাসবে, সবার দায়িত্ব নিবে। তো একবারে কিন্তু কেউ মায়ের পেট থেকে পড়েই বড় হয়ে যায় না। সো আমি কাউকে আঘাত করে কোনো কথা বলতে চাইনি। আসলে আমরা কোথাও না কোথাও থেকে সবাই কিন্তু এই ধরনের সিচুয়েশনে ভুক্তভোগী হয়ে এসেছি, তাই না? তো যখন আমাদের ভাইয়ের বউদের ক্ষেত্রে এরকমটা হয়, তখন তো আমরা নিজেদের যে ভুক্তভোগী আমরা ছিলাম, সেই জিনিসগুলো মনে করে আমরা একটু ছাড় দিতে পারি, তাই না? তাইলেই তো জিনিসটা সুন্দর হয়ে যায়। যে না, আমার বাবা-মা তো এখন করে ফিরে খেতে পারছে। যাক না, ওরা একটু স্বামী-স্ত্রী কোয়ালিটি টাইম কাটাক। এখন কি দরকার তাদের সময়টা নষ্ট করা বা তাদের পিছনে লেগে থাকার তো কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ভাই, বোন, মা-বাবা অনেক কিছু করে একটা ছেলে বা মেয়ে যাই বলেন না কেন মানুষ করার জন্য করে। কিন্তু তার বিনিময়টা তার স্ত্রীর কাছ থেকে তো আশা করা উচিত না, তাই না? আ তো কি জন্য করছি? আমি আমার ভাইকে, আমার যদি একটা ছোট ভাই থাকতো, আমি তাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার যদি সামর্থ্য থাকতো অবশ্যই চেষ্টা করতাম। তো তার বিনিময়ে তো আমি এটা চাইতাম না যে সে তার সুখ স্বাচ্ছন্দ্য বর্জন করুক। সে বিয়ে করে তার বউকে আমাদের চাকরানী বানিয়ে রাখুক। এরকমটা তো না, তাই না? আমরা নিশ্চয়ই চাইবো যে হ্যাঁ, আমার ভাইটা স্বাবলম্বী হোক। সে তার সংসার নিয়ে স্ত্রী সন্তানদেরকে নিয়ে ভালো থাকুক, সুখে থাকুক। বাবা-মার কর্তব্য করে সে যদি তার স্ত্রীকে সাথে রাখতে পারে, বাবা-মার কর্তব্য করার জন্য এখনো বহুত সময় পড়ে আছে, তাই না? তো তার জন্য তাদের এই বিয়ের যে ১ম ২-৩ বছর, ৫ বছর এই টাইমটা কিন্তু আর কখনো ফিরে আসে না। হুম? তো আ ভালো করেছে এটা আপনার এত মানে সমালোচনার ঝড় তোলার তো কোনো মানে আছে বলে অন্তত পক্ষে আমার মনে হচ্ছে না। কারণ এখন এরকম হাজার, হাজার মানুষ দেখা যায় যারা হচ্ছে বিয়ে করে বউ বাহিরে নিয়ে চলে যায়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এবার আসি আমার ব্লগে। তো আজকে কে আসতে চলেছে এখনও কি আপনারা বুঝতে পেরেছেন? আজকে আমার স্বামীজান ১ মাস পর বাসায় আসতে চলেছে। তো তার জন্যই কিন্তু এত কিছু আয়োজন চলছে। তো সবারই উচিত আসলে আমাদের যাদের হাসব্যান্ড বাহিরে থাকে তারা যখনই ছুটিতে আসে ১ মাস ১৫ দিন ২০ দিন পর বা ২-৩ মাস পর তাদের জন্য যতটা সম্ভব মানে নিজের সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ঘর-দুয়ার একদম পরিপাটি করে রেখে নিজেকেও পরিপাটি করে রাখা। কারণ তারা যেন ঘরে ঢুকলে একটা প্রশান্তি কাজ করে। দেখেন আমাদের হাসব্যান্ডরা কিন্তু যত যাই করুক বাহিরে এত কষ্ট করে কিন্তু আমাদের জন্যই তারা ঘাম ঝরায় পরিশ্রম করে। দিন শেষে কিন্তু আমাদেরকে ভালো রাখার জন্যই তারা এত পরিশ্রম করে। তাহলে আমাদের কি উচিত নয় তারা যখন ঘরে ফিরবে তখন ঘরটাকে একদম শান্তির নীড় তৈরি করে রাখা? সামর্থ্য অনুযায়ী যার যতটুকু আছে একটু পরিষ্কার রেখে নিজেকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখা। তাতে কিন্তু স্বামীর প্রতি যে স্ত্রীর যে গুরুত্বটা সেটাও কিন্তু প্রকাশ পায়। আর এটা কিন্তু খুব জরুরি যে আমার হাসব্যান্ড আমাদের জন্য এত কষ্ট করছে, সে কিন্তু আমাদের থেকে সবথেকে বেশি প্রায়োরিটিটা পায়, সবথেকে বেশি গুরুত্বটা পাওয়া উচিত। তো যাই হোক, আমার হাসব্যান্ডের পছন্দ অনুযায়ী খাবার তৈরি করা হলো আজকে লামসাম আর গরুর গোশ রান্না করা আছে ফ্রিজে, আসলে তখন গরম করে দেওয়া হবে। আর এখানে আছে শুটকি ভর্তা, দেখলেন করল্লা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিয়েছি অল্প করে, আর হচ্ছে তার পছন্দের দেশি কিছু মাছ, ডগরা মাছ, বাইলে মাছ, বাইন মাছ মিক্সড করে রান্না করা হয়েছে। তো এখন আমি সব কাজবাজ শেষ করে নিজেও একটু পরিপাটি হয়ে সেজেগুজে থাকছি তার অপেক্ষায়। তো কাচের চুড়ি পরতে গিয়ে দেখেন একটা চুড়ি ভেঙে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।